আসসালামু আলাইকুম। আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যে দেখবে সে বড় কিছু হতে পারবে, কারণ এটা দেখার প্রচুর ধৈর্য লাগবে। আমার বোন আসছে ঢাকা থেকে আর প্রোগ্রাম করলো সে নিকলি যাবে। আর নিকলি যাবে, এখানে আমাদের থিম ছিল কি লাল জামা। এখানে আমার বোন যেহেতু হঠাৎ করে আসছে আর রাত্রি প্রোগ্রাম, আমরা পরের দিন ভোরবেলা চলে যাব। তারপর কি করলাম, সবাই মিলে চলে গেলাম মার্কেটে। মেহেরুন্নেসা ফ্যামিলির কত কাহিনী চিন্তা করেন। মার্কেট থেকে জামা বানায়া ভোরবেলা আমরা পরে রওনা দিয়ে দিলাম। যাওয়ার মুহূর্তে অনেকের খিদা লেগে গেছে, আমি ডিম পোস্ট করে দিলাম। এই হচ্ছে আমার বাসার অবস্থা। আসলে এক রাতে জামা বানিয়ে পরা রেডি হয়ে যাওয়া কঠিন ব্যাপার। মানে তার মধ্যে আমাদেরটা হয়ে গেল আর কি। মেহেরুন্নেসা ফ্যামিলির আর কি এরকমই হঠাৎ হুটহাট প্রোগ্রাম হয়ে যা। আর প্রোগ্রাম হয়ে গেলে মানে কে কী পরবে, কী এর কার মানে কেউরই কিছু থাকে না ওই সময়, কেউরই কোনো জামা কাপড় কেউ কিছু না। বাচ্চারা তাদেরটা কিনলো, আমাদেরটাও কিনলাম, ছেলেগুলোটাও কিনলাম। এই হচ্ছে আমাদের অবস্থা। চলে গেলাম এখন আমরা ঐতিহাসিক সুলাইকিয়া যে ঈদগাহ মাঠটা, ওটার পাশে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানেই খাওয়া দাওয়া করার জন্য। আমরা এখানে সবাই মিলে রুটি অর্ডার দিয়ে দিলাম, রুটি, মিষ্টি, সবজি এগুলো নিয়ে নাস্তাটা আসলে সকালবেলা যেহেতু আমরা বাসা থেকে সবাই সব কিছু মানে খাওয়া দাওয়া কম হয়েছে, হালকা একটু বাসা থেকে খেয়ে গেছে, আর সবাই সকালবেলা খাইতেও পারে না, তাই আমরা ওই জায়গায় খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে ওইখান থেকে আমরা আবার রওনা দিয়ে দিব একদম যে হাওরের কাছে যে বুটগোলা ওইখানেই। আর একটা সুবিধা হচ্ছে যে একসাথে অনেক মানুষ গেলে কিন্তু আপনার খরচটাও কম পড়ে। আমরা 2টা মাইক্রো নিয়েছিলাম 12,000 টাকা। আর আমরা যেহেতু বৃহস্পতিবারে গেছি, আমাদের সুবিধা হয়েছে বৃহস্পতিবার কিন্তু ভাড়া কম, আপনার শুক্রবারে যাবেন ভাড়া হয়ে যাবে ডাবল। তাই আমরা বৃহস্পতিবারে গেলাম, আমাদের ভাড়াটা কম পড়লো। আর এখানে আমাদের জনপ্রতি 1,000 টাকা করে পড়ছে। আর বাচ্চারা আছে, বাচ্চাদেরটা আমরা 16 জন, এখানে আমাদের বাচ্চা 3 জন, ওইগুলো বাদ দিয়ে আমরা বড়দের যে ওইগুলো হিসাব করছি। এই হচ্ছে আমাদের ফুল টিম, মেহেরুন্নেসার ফুল টিম। এই রওনা দিয়ে দিলাম আমরা, বুটটা ভাড়া করলো ছেলেরা মিলে যায়। আর আমার ভাইগনা অনেক চিপস টিপস পেয়ারা এগুলো নিয়ে নিল। ওইখানে আমার ওয়াশরুমও আছে এই জায়গায়, আপনারা ওইখানে ওয়াশরুমও যেতে পারবেন, সুবিধা আছে। আর বুটটা সবসময় একটু বড় নেওয়া ভালো, কারণ রিস্ক থাকে না, ছোটো বুটগুলোর মধ্যে রিস্ক থাকে। এই রওনা দিয়ে দিলাম আমরা। তারপরে এখান থেকে আমরা চলে যাব একদম বুড়ে, এখানে চলে যাব আমরা হাওরের ওইখানে মাঝখানে আবার একটা খুব সুন্দর জায়গা, একদম টাঙ্গর হাওরের যেরকম একটা ফিল থাকে ওরকম একটা ফিল হবে ওইখানে। টাঙ্গর হাওরের মতো একদম নৌকার মধ্যে নিয়ে আপনাদের খাবার টাবার সব কিছু নিয়ে, চা এগুলো নিয়ে ঘুরে ওইখানে আমরা কিছুক্ষণ স্টে করলাম। আর বোর্ডের মধ্যে তো বুঝেনি, ছবি তোলার আর শেষ হয় না, বাচ্চাদের নাচানাচি, মাদের নাচানাচি, সবাই একসাথে আনন্দ। আসলে এইরকম প্রোগ্রাম কিন্তু হুটহাট হয়ে গেলে অনেক ভালো লাগে, যেহেতু আমাদের এক রাতের প্রোগ্রাম, মানে এক রাতে কি আমাদের ভাই বোনরা মিলে একসাথে কথা বলতে বলতে প্রোগ্রাম হয়ে গেল। এই যে বললাম না, টাঙ্গরে হাওয়ার মতো একটা জায়গা সুন্দর, দেখেন মানে অন্যরকম একটা ভালো লাগার জায়গা এটা। চলে গেলাম একটা রিসোর্টে, অনেকেই চিনেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নাম বলবো না। যারা এই জায়গায় গেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে এই রিসোর্টটা কার। এই জায়গায় আমরা অনেক সময় ছিলাম, আবার ওরা কিছু গোসল করছে, আমরা একটু ওয়াশরুমে গেলাম। ওইখান থেকে আবার রওনা দিয়ে দিলাম আমরা ইটনা মিঠাই মন। এখান থেকেও প্রায় আধা ঘন্টা সময় লাগলো ওই জায়গায় যেতে। আসলে আমাদের সারাদিনই বুট, তারপরে গাড়ি, তারপরে এখানে অটো আছে, ওগুলোতে চলে যায়। আর মাঝে মাঝে এখানে মজা করা হয়, কথা বলা হয়, হাসাহাসি, গান গাওয়াগাওয়ি, মানে ইচ্ছা মতো আর কি, যে যা করতে পারে আর কি। তারপরে আবার ভিতরে আমার বোন কিছুক্ষণ ঘুমিয়েও নিল। এই চলে আসলাম আমরা একদম কিনারে, ইটনা মিঠাই মনের যে রাস্তাটা ওইখানে। আর এই জায়গায় একটা সুন্দর রেস্টুরেন্ট আছে, আগে কিন্তু এগুলো ছিল না, এখন অনেক সুন্দর রেস্টুরেন্ট করছে এই জায়গায়। আর যেহেতু আমাদের 3টা 4টা মনে হয় বেজে গেছে, খাওয়া দাওয়া করে নিলাম এখানে সবাই। আর সবচেয়ে ভালো লাগলো যে এখানে এত কমের মধ্যে সব মানে আইটেমগুলো অনেক কম টাকার মধ্যে খাওয়া,
খুব মজাদার খাবারগুলো, বিশেষ করে ভর্তাটা, যাই যান ভর্তাটা বেশি করে নেবেন, ভর্তাটা অনেক মজার। মাছগুলো এত টেস্ট ছিল না, কিন্তু তারপরে ভর্তাগুলো অনেক মজার ছিল। ডাল ভর্তা এগুলো বেশি করে নিয়েছি আমরা, এখানে খাওয়া দাওয়া করলাম। বাচ্চারা তো মুরগি খাবে, এটাই স্বাভাবিক। এখানে খাওয়া দাওয়া করার পরে আমরা রওনা দিয়ে দিলাম। এখান থেকে আবার অটো নিয়ে আমরা সবাই রওনা দিয়ে দিলাম। আর এটাই রাস্তা তো চিনেন, ভাইরাল রাস্তা। এই হচ্ছে আমাদের একদম, আমরা শেষ প্রান্তে চলে গেলাম। আর এখানে আবার যায় সবাই মিলে টুকটাক নাস্তা করে নিল, যা যা পাওয়া যায় আর কি এগুলো খেয়ে নিল। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার সন্ধ্যা হয়ে গেলেন, অনেক সময় ছিলাম। বললাম তো যে এই ভিডিওটা দেখা পুরা ধৈর্যের ব্যাপার, যাদের ধৈর্য আছে তারাই আমার ভিডিওটা দেখবে, না হলে কেউ দেখবে না আমি জানি। এই শেষ সব কিছু মিলে আমরা ঘুরে ফিরে এখন রওনা দিয়ে দিলাম। আস্তে আস্তে অবশ্য রাত হয়েছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এরকম হঠাৎ করে প্রোগ্রাম করে ফেলবেন, দেখবেন যে হঠাৎ করে প্রোগ্রামগুলো অনেক ভালো লাগে। যেগুলো আগে থেকে প্রস্তুত নেওয়া হয় ওগুলো অত মজা পাওয়া যায় না, আমাদের প্রোগ্রামগুলো এরকম হুটহাট হয়ে যায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।